মিনিটের মধ্যে মাথায় পানি দেওয়ার পর ও বলতেছে যে আমি এরকম ওই সাইডে যা দেখলাম যে ঝুলন্ত অবস্থায় বাবার। তো এটা শোনার পরে আমি এটা সকাল আনুমানিক কয়টার দিকে? এটা সকাল ভোর রাত আর কি, অ্যাকচুয়ালি একেবারে বলতে গেলে ফজর নামাজের সময়। ঠিক আছে, ওই সময় বললো। তো বলার পর আমি আর আমার এক খালা থাকে, খালাকে নিয়ে সাথে সাথে আমি এই সাইডে চলে আসলাম। চলে আসা দেখি, আমিও দেখি যে ঝুলন্ত অবস্থায় উনি মানে ঝুলন্ত অবস্থায় দড়ির সাথে ঝুলতেছে। হ্যাঁ, তারপরে আমি এটা দেখার পরেই আমি আর উপরে উঠি নাই। ঝুলন্ত অবস্থায় আপনারা কিভাবে পেয়েছেন? কোনো হাত পা বাঁধা ছিল? হ্যাঁ, 2 হাত পিছনে বাঁধা ছিল। আচ্ছা, পা কি বাঁধা ছিল? পা বাঁধা ছিল। আচ্ছা, সর্বপ্রথম কি আপনিই নামিয়েছিলেন? জি। আচ্ছা, তারপর একটু ঘটনাটা বলুন। আচ্ছা, তারপরে আমি এটা দেখে নিচ থেকে দেখার পর আমি পাশের ওই যে বাড়ির যে রিস্তায় চাচি হয় ওনাদের ডাক দিলাম। ওনারা ওনারা বললো কোথায় কোথায়, পরে সামনে নিয়ে আসলাম যে এইরকম। পরে দেখার পর তারপরে আমাদের আরেকজন প্রতিবেশী আর কি আত্মীয় হয়, নাম হচ্ছে সিরাজ কাকা। তো উনি আর কি পরিস্থিতি দেখে উনি সাথে সাথে উপরে উঠছে। ওঠার পর আমিও তার পিছু পিছু উঠছি। ওঠার পর এখানে আসছি। আসার পর সাথে আরেক ছোটো ভাই ছিল, সৌরভ কুয়ার নাম। তো ও আমার সাথে ছিল। তা আমি বললাম যে একা তো নামাইতে পারবো না, তুমি এক কাজ করো, আমার মনে হইতেছে যদি এখন রিসেন্টলি যদি ভিতরে যদি ঘুম থাকে, জীবিত থাকে, তাহলে হসপিটালে নিলে ভালো হইতে পারে। তো আমি সেইটা ভাইবা তাড়াতাড়ি 2টা খুলে নামাইছি। নামানোর পর দেখি যে উনি আর বেঁচে না। এই হইলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।